বিদেশ দেয় নাই, আমি বিদেশের চিন্তা করি নাই। আমাদের সিলেটের মানুষ লন্ডন IELTS দিয়া লন্ডন আমেরিকা বিভিন্ন দেশে যাচ্ছে, পাহাড়ি দিচ্ছে, কিন্তু আমার মনের মাঝে আমি এটাকে আমি আমার তিলে তিলে টাই দিছিলাম। এই স্বপ্নরে তারা আজকে দুলিশাত করেছে NTRC। আমি এই সার্টিফিকেট দিয়ে কি করব? আমার সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই। এই দেখেন আমার জেলার মধ্যে আমি চতুর্থ হয়েছি, আমি ভৌত বিজ্ঞানের মধ্যে আমি ভালো একটা মার্কস পেয়েছি, অথচ যারা 40 মার্কস পেয়েছে তারও চাকরি হয়েছে, কিন্তু আমি আবেদন করতে পারি নাই। আমাদের 17তম নিবন্ধনের সার্কুলার দেওয়া হয়েছিল 23 জানুয়ারি 2020 সালে, কিন্তু পরীক্ষাটা বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। তারার সিস্টেম অ্যানালিস্ট নাই, বিভিন্ন কাজ NTRCর ব্যর্থতার কারণে পরীক্ষাটা নেওয়া হয় নাই। আজকে পরীক্ষা নেওয়া হয়েছে, 1 বছর লাগছে পরীক্ষা নিতে, শুধু 23 সালটাই। 1 বছরের পরীক্ষা সম্পন্ন করতে 4টি বছর লাগছে। এই পরীক্ষা নেওয়ার পরে আমরা মনে করছিলাম উল্লেখযোগ্য ব্যাকডেট দিয়ে আমাদেরকে চাকরির আবেদনের সুযোগ দেওয়া হবে, কিন্তু আমাদের সুযোগ না দিয়ে আমরা ভালো মার্কস পেয়েছি। আমার এই সার্টিফিকেটের কি মূল্য? এই সার্টিফিকেটে আমি কি করব এখন? আমার পাশে আমার লাগি আমার ভাই, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার আমার পড়ালেখার খরচ চালিয়েছে। বাপর বিটা বেচিয়া জাগা বেচা আমি লেখাপড়া করছি, আমি আল চারছি না। আমি বারবার পরীক্ষা দিছি, যে পরীক্ষা দিয়েও আমি কইছি যে একদিনও শিক্ষক হইব। শিক্ষক হওয়ার শিক্ষকতা কোন বড় জিনিস এটা আমার বুকে লালন করেছি। আমি শুধু শিক্ষকতার স্বপ্নে নেই, আমি ছোটোবেলা থেকে আমি বড় হয়েছি, কিন্তু আজকে আমাদেরকে রাষ্ট্র জুলুম করা হয়েছে, আমাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হয় নাই। আমি কি করব এই সার্টিফিকেট দিয়ে? আরামের ঘুম হারাম করে আমি পড়ালেখা করে আজকে আমি রাস্তায় আমি চাকরির জন্য ঘোরাফেরা করতেছি। গিয়ে আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমরা পরিবার প্রতিবেশীর কাছে আমরা বোঝা হয়ে গেছি, আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমরা মেধাবী সন্তান হয়েও আজকে রাস্তায় ঘুরাচ্ছি। একটা রিক্সাওয়ালার মতো রিক্সাওয়ালার চেয়েও আমাদের কোনো ভ্যালু নেই। আজকে আমরা ভ্যালুলেস। আজকে আমরা 4 বছর ধরে আমরা এই সমস্যাটার সম্মুখীন, কিন্তু আজকে আন্দোলন করতেছি। 6 মাস দীর্ঘ 6 মাস ধরে আমরা আন্দোলন করতেছি, কিন্তু আমাদের দাবি দাবাও মেনে নেওয়া হচ্ছে না। আমি অন্তর জুড়ে আমি কইরাম, আমি সিলেট জেলা থেকে এসেছি। সিলেট জেলার বালাগঞ্জ থানার আমি সিলেট জেলা থেকে আমি NTRC 17তম নিবন্ধনে আমি 4র্থ স্থান অর্জন করেছি। আমি এই মার্ক দেখেন, আমার এই দেখেন 62 মার্ক পেয়েছি। আমি এত কষ্ট করছি ভাই, আমার জীবনটা আমি শুধু এই লেখাপড়ার লাগে, আমি আমার ভৌত বিজ্ঞান আমি পরীক্ষার লাগে আমি হাল চেয়েছিলাম। আমার লাইফটা শুধু আমার পিছনে আমার একটা ভাই আমার লাগে লাইফ ধরে নিচ্ছে ভাই। আমার ভাই আমার মুখে হাসি ফুটাক, এখান দিনও কি যায় চেয়ারে বসুক, এখান দিনও রাষ্ট্র কর্মকাণ্ড অংশগ্রহণ করুক, কিন্তু আমি বিদেশ দেয় নাই, আমি বিদেশের চিন্তা করি নাই। আমাদের সিলেটের মানুষ লন্ডন IELTS দিয়া লন্ডন আমেরিকা বিভিন্ন দেশে যাচ্ছে, পাহাড়ি দিচ্ছে, কিন্তু আমার মনের মাঝে আমি এটাকে আমি আমার তিলে তিলে টাই দিছিলাম। এই স্বপ্নরে তারা আজকে দুলিশাত করেছে NTRC। আমি এই সার্টিফিকেট দিয়ে কি করব? আমার সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই। আজকে আমার মেধা থাকা সত্ত্বে, যোগ্যতা থাকা সত্ত্বে আমি আজ চাকরি নাই, আমি রাস্তায় ঘুরাচ্ছি। এটা কোন ধরনের মানবতা? আমি একটিবারের জন্য আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে এই 739টা মানুষকে আমরা অসহায় ফ্যামিলি আমাদেরকে মুখে হাসি ফুটানোর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা, আমি 2008 সালে আমি প্রথম আমার ভোটটা কিন্তু দিয়েছিলাম এই নৌকায় ভোট দিয়েছিলাম, কিন্তু আজকে আমার নৌকা কি দিল? আজকে আমার কি দিল আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগরে দোষী নাই, এই দেশও অনেক কিছু করছে। আমি আজকে চেয়ারে বসে থাকতে আসলাম। আজকে আমরা 739টা পরিবার ভুক্তভোগী, আজকে আমাদেরকে এই হয়রানির কেন শিকার করা হয়েছে NTRC। আমাদের দাবি মেনে নেওয়া হোক অচিরেই।